ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। মর্নিং ওয়াক করতে খুব ভালো লাগে। সকালের পরিবেশটা না কি সুন্দর, শান্ত স্নিগ্ধ, কি নির্মল বাতাস। আসলে মানুষ কেন যে বোঝে না। আরে, এটা দেখছি পুরো দাদিমা মর্নিং ওয়াক করতে এসেছে। আরে, জোয়ান মানুষ মর্নিং ওয়াক করতে আসে না, আর এত বড় মানুষ মর্নিং ওয়াক করতে আসছে। দেখি তো একটু কথা বলে। এই যে দাদিমা, তুমি এই বৃদ্ধা বয়সে মর্নিং ওয়াক করতে এসেছো কেন? এই যে দিদি ভাই, মর্নিং ওয়াক করতে আবার বয়স লাগে নাকি? মর্নিং ওয়াক করলে শরীরটা ভালো থাকে। এই যে বুড়ো বয়সে সবাই বলে আমার এখানে ব্যথা, হাঁটুয় ব্যথা, গায়ে ব্যথা, পায়ে ব্যথা, তারা যদি একটু নিয়ম করে ভোরবেলা একটু মর্নিং ওয়াক করে তাহলে কিন্তু তাদের আর এত ব্যথা, এত সমস্যা থাকে না। তুমি ঠিকই বলেছো দাদিমা। আসলে তোমার মতো এরকম কজন বোঝে বলো? সকালে উঠে যদি সব বয়সী মানুষ একটু মর্নিং ওয়াক করে তাহলে কিন্তু তাদের অনেক রোগই ভালো হয়ে যায়। কিন্তু তা না করে কি করে, এই যে আমার মাকেই দেখো না, বেলা 10টা অবধি ঘুম পারবে, এই জন্যই তো তার অসুখ বিসুখ সারে না। অনেক বেলা হয়ে গেল, আসি রে দিদি ভাই, বাড়িতে আবার অনেক কাজ পড়ে আছে। আরে, তোমার এই বৃদ্ধা বয়সে কিসের কাজ শুনি? বাড়িতে তোমার ছেলের বউ আছে না, উনি তো সব কাজ করবে। আর বলিস না রে দিদি ভাই, সবই আমার কপাল, সবই আমার কপাল। এই যে বুড়ি, সকালে উঠে কোথায় গিয়েছিলেন? বাড়ি কি নোংরা হয়ে আছে, কোনো ঝাড়ঝাঁটাও তো দেননি। আর আমার মাকে বেডটি দিতে হয়, এটা কি ভুলে গিয়েছেন? বেডটি ছাড়া আমার মার ঘুম ভাঙে না, এটা আপনি জানেন না? দেখো বৌমা, আমি সকালে উঠে একটু মর্নিং ওয়ার্কে গিয়েছিলাম। মর্নিং ওয়ার্কে গেলে শরীরটা একটু ফিট রাখা যায়, তাই আমি প্রতিদিন সকালে উঠে ফজরের নামাজ পড়েই মর্নিং ওয়ার্ক করতে যাই। আচ্ছা বৌমা, আমি এক্ষুনি তোমার মাকে ভেট্টি করে দিচ্ছি। আরে, এই বুড়ি আবার বলে কি রে? এই বুড়ো বয়সে আবার কেউ মর্নিং ওয়াক করে নাকি? দেখো বৌমা, এটাই তো তোমাদের ভুল। তোমরা মনে করো বুড়ো হয়ে গেলে তার আর মর্নিং ওয়াক করতে হয় না, কিন্তু মর্নিং ওয়াক করলে তার শরীরটা ফিট থাকে। এই যে তুমি বেলা 10টা অবধি ঘুম থেকে ওঠো, এটা কিন্তু ঠিক না বৌমা। ভোরে উঠে বাড়ির ভোর ফজরের নামাজ পড়তে হয়, এতে বাড়ির বরকত থাকে। তারপর একটু মর্নিং ওয়াক করলে শরীরটাও ফিট থাকে বৌমা। যান, আমাকে আর এত জ্ঞান দিতে হবে না। যান, আমার মাকে বেডটি করে দেন। আমার বাড়িতে থেকে আমারই খেয়ে আবার আমাকেই জ্ঞান দিচ্ছে।